আসসালামু আলাইকুম। শাকিল টেক একাডেমি ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম ও শুভেচ্ছা। আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন এবং সুস্থ আছেন। তো প্রতিদিনের মতো আজকেও আপনাদের মাঝে আমি চলে আসলাম একটা বিজ্ঞাপন নিয়ে। সেই বিজ্ঞাপনটি হচ্ছে বাংলাদেশ ইউপি পাসপোর্ট অধিদপ্তর যে ওয়েবসাইটটি আছে সেই ওয়েবসাইটে আমি চলে আসলাম যে পাসপোর্টে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। তো সে বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তো আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো শাকিল টেক একাডেমি ইউটিউব চ্যানেলে যারা যারা নতুন আছেন সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। সবাই আমার পাশে থাকবেন, নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য উৎসাহ দিবেন যে আমি কি কি ভিডিও দিব আপনারা চাবেন আমি সেই রিলেটেড ভিডিও দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। তো চলেন আমরা মূল ভিডিওতে চলে যাই। তো এখানে অনেকগুলো নিয়োগ প্রকাশ হয়েছে, সেটির মধ্যে হচ্ছে অনেকগুলো লোক নিবে। তো দেখা যাচ্ছে অনেক লোক নিবে। তো আমরা দেখি, প্রথম হচ্ছে রেকর্ড কিপার 4 জন নিবে। এনার বেতন স্কেল থাকবে বা বেতন থাকবে হচ্ছে 9,300 থেকে 22,490 টাকা পর্যন্ত, 16 গ্রেডের চাকরি। ঠিক আছে। তারপর হচ্ছে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃতি বোর্ড হতে বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম স্নাতক বা সামান্য ডিগ্রি এবং কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে মাস্ট। ঠিক আছে। তো তারপরে হচ্ছে, তো আমি এটা পরে বুঝাই দিব যে কোন কোন জেলা আবেদন করতে হবে। ঠিক আছে। তো ওটা আমি সব পদে একই। ঠিক আছে। তারপর হচ্ছে ডাটা এন্ট্রি বা কানেক্টর অপারেটর, এটা অনেক লোক নিবে, 45 জন লোক নিবে। বেতন বা স্কেল থাকবে আপনার 9,300 থেকে 22,490 টাকা পর্যন্ত। আর এটা হচ্ছে 16তম গ্রেডের চাকরি। এটা হচ্ছে কোনো স্বীকৃতি হচ্ছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সামান্য পরীক্ষা, তবে বিজ্ঞান বিভাগ হতে উত্তোলন হতে হবে, অগ্রাধিকার দেওয়া হবে। ঠিক আছে। তারপর হচ্ছে অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টেন্ট, মানে 24টি পদের লোক নেবে, 24 জন নেবে। কোনো স্বীকৃতিবোধ হচ্ছে বাণিজ্য বিভাগের স্নাতক বিভাগ বা কম্পিউটার চালানোর দক্ষতা মাস থাকতেই হবে। ঠিক আছে। তারপর হচ্ছে সহকারী কম্পিউটার যেটা পদ আছে সেটা হচ্ছে 16তম গ্রেডের চাকরি, 23 জন নেবে। তো কোনো স্বীকৃতিবোধ হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগের বা এসএসসি জিপিএস উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট লাগবে, কম্পিউটার চালানোর দক্ষতা লাগতে হবে, MS ওয়ার্ড লাগতে হবে, থাকতে হবে প্রসেসর, ডাটা এন্ট্রি, টাইপিং ইত্যাদি, ও সর্বোচ্চ গতি 20-28 থাকতে হবে। ঠিক আছে। তারপরে হয়তো মধ্যক কম্পিউটার যে অপারেটর আছে সে 4 জন নেবে। তো এটা আপনারা পড়ে নেবেন। তারপরে হচ্ছে 1 নম্বর হচ্ছে সাতলিপিকা কম্পিউটার অপারেটর আছে, 3 জন নেবে। কোনো স্বীকৃতি বোর্ড থেকে দ্বিতীয় বিভাগে, এটা আপনি নিয়ে নেবেন, দেখে নেবেন। কম্পিউটার দক্ষতা থাকতে হবে এবং 50 বা 80টা টাইপিং শব্দ থাকতে হবে। ঠিক আছে। তো এটা হচ্ছে কোন কোন জেলা থেকে আবেদন করতে হবে, যে সকল জেলা প্রার্থী আবেদন করতে পারবে। যে সকল জেলার আবেদন করতে পারবেন: ঢাকা, গাজীপুর, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নকশিদি, শরীয়তপুর, টাঙ্গাইল, ময়মনসিংহ, নেত্রকোনা, শেরপুর, চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার, সুনামগঞ্জ, রাজশাহী, নওগাঁ, চাঁপাইগঞ্জ, নাটোর, বগুড়া, জয়পুরহাট, সিরাজগঞ্জ, রংপুর, দিনাজপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী, পঞ্চগড়, ঠাকুরগাঁও, খুলনা, বাগেরহাট, ঝিনাইদহ, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর। তবে এতিম যারা আছে, এতিম বা প্রতিবন্ধী যারা আছে তাদেরকে সবাই সকল জেলা থেকে আবেদন করতে পারবে। ঠিক আছে, সব প্রার্থী। তো তারপর আমরা দেখবো যে এটা আবেদন শুরু কবে এবং শেষ কবে। আবেদনের বয়স 31শে ডিসেম্বর 2022 খ্রিস্টাব্দে তারিখ। সর্বনিম্ন বয়স 18 এবং 25শে মার্চ 2022 তারিখে সর্বোচ্চ বয়স 30 হতে
হবে, এর মধ্যে হলে হবে। তো তারপরে হচ্ছে তারপরে আমরা দেখবো এটা আবেদন কবে শুরু হবে বা আবেদনের প্রসেসটা কি। অনলাইনে আবেদন ফর্ম পূর্ণ করতে হবে। ফি জমা দেওয়ার তারিখ হচ্ছে 27/12/2022 সকাল 10টা থেকে। অনলাইনে আবেদন শেষ হচ্ছে 23/1/2023 সন্ধ্যা 6টা। উক্ত ইউজার আইডি পাসওয়ার্ডে সাবমিট 72 ঘন্টার মধ্যে টাকা পেড করতে হবে। এবং অনলাইনে প্রার্থীর তার স্বাক্ষর দীর্ঘ স্বাক্ষর এত লাগবে। তো 300/300 এটা আপনারা প্রতিনিয়ত জানেনি। তো এটার পেড বা খরচ কীভাবে খরচ হচ্ছে, এটার খরচ হচ্ছে আপনার 200 টাকা, 223 টাকা পর্যন্ত খরচ হবে। ঠিক আছে, এটা হচ্ছে প্রতিটি আবেদনের জন্য 223 টাকা করে অনলাইন ফি কেটে নেওয়া হবে। ঠিক আছে, তো অনলাইনে টাকা পেড করার যে প্রসেসটা বা আবেদন করার যে প্রসেসটা সেটা হচ্ছে আপনারা এখানে চলে যাবেন, দেখবেন আপনারা এই ওয়েবসাইটে চলে যাবেন। ওয়েবসাইটে চলে যাওয়ার পরে তারপরে আপনারা এই অ্যাপ্লাই ফর্ম যে আছে সেখানে ক্লিক করবেন। তো আপাতত এনে আমি অ্যাক্টিভ নই, তো ঠিক আছে। তো সময় হলে 27 তারিখ আসলে তারপরে অ্যাক্টিভ হয়ে যাবে 10টার সময়। তো আপনারা তারপরে এখান থেকে আবেদন করতে পারবেন। তো অ্যাক্টিভ এখান থেকে করবেন, তারপরে সুন্দরভাবে ফর্মটি পূরণ করবেন। পূরণ করার পরে যে আপনার কি বলে এই যে ফর্ম নাম্বার এনে টাকা পেড করার যে বিষয়টা ইউজার আইডি আছে সেটা দিয়ে আপনারা টাকা পেড করে দেবেন। তো এখানে ইউজার আইডি জানা থাকলে দেখেন যে এখানে কি ইউজার আইডি লিখবেন, তারপরে স্পেস লিখবেন, তারপর হচ্ছে আবার স্পেস, হ্যাঁ স্পেস, তারপরে ইউজার আইডি জানা থাকলে, ঠিক আছে, ইউজার আইডি জানা থাকলে এটা, তারপর হচ্ছে সরি স্পেস ইউজার আইডি স্পেস, তারপর হচ্ছে না সরি আগে ওই ডিআইপি এটা লিখবেন, লিখে স্পেস দিবেন, স্পেস লিখে তারপরে ইউজার আইডিটা লিখে দেবেন। ইউজার আইডি লিখে 163322 এই নাম্বারে সেন্ড করে দেবেন, টেলিটক নাম্বারে। ঠিক আছে, তারপরে আপনাদের মেসেজটা এরকম এসে করবে। তারপরে আসার পরে হেল্প ইউজার আইডি, ঠিক আছে, তারপরে এটা লেখা দেওয়ার পরে তারপর আপনারা আপনার যে মেসেজে একটা পিনকোড আসবে, তো সেখানে পিনকোড আসলে তো আপনারা এই পিনকোডে টাকা পাঠাই দেবেন। ঠিক আছে, তারপর আবার ওই দ্বিতীয় মেসেজ এরকমভাবে দিয়ে আপনারা টাকা পেড করে দেবেন। তো আজকে এই পর্যন্তই আপনাদের জন্য রয়েছিল। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আবার নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ দেখা হচ্ছে নতুন একটি বিজ্ঞাপন নিয়ে। ঠিক আছে, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।